ওকে, রেকর্ডিং স্টার্টেড। তো তোমাদের এই যে ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 10 লেসন 3 না, প্রীতিলতা ওয়াদ্দেদার। সো এটার এটা আজকে পড়াবো আমি। তো প্রীতিলতা ওয়াদ্দেদারের এই প্যাসেজটা সম্পর্কিত কিছু ওয়ার্ড মিনিংটা তোমাদেরকে আগে আগে শিখে রাখা উচিত। হ্যাঁ, এটা তোমরা তোমাদের আজকে কি বাড়ি কাজ ছিল ওয়ার্ড মিনিং না? 25টা ওয়ার্ড মিনিং বাড়ি কাজ ছিল। আচ্ছা, তারপর আমি দিচ্ছি, এগুলোর সাথে একটু মিলিয়ে দেখো। হ্যাঁ, দেখি তোমাদের খাতা কলম বের করে সবাই দেখে, আমি কিছু ওয়ার্ড মিনিং দেওয়ার চেষ্টা করবো এখন তোমাদেরকে। তো আচ্ছা, এটা কি ইউনিট 10 লেসন 3 না? এটা জহির রায়নাটা, ইয়েস, ইউ আর রাইট। ওহো, আচ্ছা, তো আমরা একটু শুরু করছি ওয়ার্ড মিনিং গুলো। আচ্ছা, তো আমি একদম তোমাদের রিডিং থেকেই ওয়ার্ড মিনিং গুলো দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, প্রথম যে ওয়ার্ডটা এইটা, এটা কি লিখলাম? হ্যাঁ, এটা তোমরা সাথে সাথে লিখে ফেলো। এটা অর্থ কি বলো তো? মেধাবী, রাইট। হ্যাঁ, তারপরে তোমরা আমাকে সাজেস্ট করতে পারো তোমাদের রিডিং থেকে। আচ্ছা, গ্রাজুয়েট অর্থ স্নাতক সম্পন্ন করা। হ্যাঁ, গ্রাজুয়েট অর্থ স্নাতক সম্পন্ন করা। তারপরে হচ্ছে ফিলোসফি একটা সাবজেক্ট। আচ্ছা, দিলাম, যাও, তোমরা যেহেতু বলছো। হ্যাঁ, এটা একটা শাস্ত্র, যেটা হচ্ছে দর্শন শাস্ত্র। তোমরা তুলতে পারো, তোমাদের প্রয়োজনীয় যা যা লাগে সব তুলতে পারো। ফিলোসফি হচ্ছে দর্শন শাস্ত্র। আচ্ছা, হ্যাঁ, ডিস্টিংশন, এইটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। হ্যাঁ, এটা একটা নাউন। ডিস্টিংশন, হ্যাঁ। তুলতে পারো, তুলতে তেমন আহামরি কষ্ট হবে না, তুলতে পারো সবাই, তুলতে পারো, আহামরি কোনো কষ্ট হবে না। হ্যাঁ, অ্যাক্টিভিস্ট। অ্যাক্টিভিস্ট অর্থ কি? হ্যাঁ, সক্রিয় কর্মী, অ্যাক্টিভিস্ট। সো আর কি আছে? প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট ইন দি অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। সো অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্থ
অ্যান্টি ব্রিটিশ, হ্যাঁ অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্থ কি বলতো? ব্রিটিশ বিরোধী আন্দোলন। রাইট। হ্যাঁ অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন। ওকে, তারপরে অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট লাইনটা হারিয়ে ফেললাম, এরপর কি আছে? হ্যাঁ অল থ্রু হার লাইফ। অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অল থ্রু হার লাইফ। সিম্পল। অফ টু থিংস এ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন। হ্যাঁ জেন্ডার ডিসক্রিমিনেশন অর্থ কি? লিঙ্গ বৈষম্য। রাইট। জেন্ডার ডিসক্রিমিনেশন অর্থ হচ্ছে লিঙ্গ বৈষম্য। জেন্ডার ডিসক্রিমিনেশন অর্থ হচ্ছে লিঙ্গ বৈষম্য। তোমরা লিখো। মাদারল্যান্ড। তারপর হচ্ছে মাদারল্যান্ড তো মাতৃভূমি, খুব সিম্পল। তবে অ্যান্ড হার মাদারল্যান্ড ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল। হ্যাঁ এটা তোমাদের কাছে, এটা অনেকের কাছে এটা কঠিন মনে হতে পারে, তো এটা অর্থ দিয়ে দিচ্ছি ব্রিটিশ কলোনিয়াল, রুল। হ্যাঁ রুল অর্থ, এটা অর্থ কি হবে? ব্রিটিশ ঔপনিবেশিক শাসন। হ্যাঁ ব্রিটিশ ঔপনিবেশিক শাসন। ঔপনিবেশিক শাসন। ওকে, তাহলে ব্রিটিশ কলোনিয়াল রুল অর্থ হচ্ছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন। আচ্ছা, তারপরে তোমাদের সামনে আশা করি প্যাসেজটা আছে, তোমরা আমাকে সাজেস্ট করতে পারো। অ্যান্ড তারপরে লাইনটা কোথায় গেল? সো শি ডিসাইডেড টু ফাইট এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল সুন আফটার। আচ্ছা, প্রীতিলতা বিকেম দ্য হেড টিচার অফ নন্দনকানন অপর্ণচরণ, নাকি এটা? আচ্ছা, সুন আফটার, সুন তো শীঘ্রই, আপনার তো পরে, এখানে সুন আফটার শীঘ্রই দিচ্ছে, যদিও বাংলা অনুবাদে এভাবেই হওয়া উচিত। যাক ঠিক আছে। সো সুন আফটার, এটা লাগবে না। গ্রাজুয়ালি, গ্রাজুয়ালি অর্থ জানো? গ্রাজুয়ালি অর্থ ক্রমান্বয়ে, না? ক্রমান্বয় মানে কি বুঝো সেটা? হ্যাঁ পর্যায়ক্রমে। অবশ্যই হবে, পর্যায়ক্রমে, ক্রমান্বয়ে। আচ্ছা, ইনভলভ, হ্যাঁ ইটস ইম্পর্টেন্ট ওয়ার্ড। কোথায় লাইনটা হারাই ফেললাম? গ্রাজুয়ালি শি ইনভলভ হারসেলফ, হ্যাঁ পাইলাম। ইন সূর্য সেনস আর্ম রেসিস্ট্যান্ট মুভমেন্ট, আচ্ছা পেয়েছি। তো ইনভলভ অর্থ নিয়োজিত করা, ঠিক আছে? তো হ্যাঁ, তো ইনভলভ অর্থ হচ্ছে যে যুক্ত হওয়া, হ্যাঁ ঠিক আছে। এখানে ইনভলভ হচ্ছে যুক্ত হয়েছিল, আমি লিখেছি ইনভলভ, মানে পাস্ট টেন্সটা লিখিনি, আমি প্রেজেন্ট টেন্সটা লিখছি। তাহলে কি হবে? ইনভলভ অর্থ যুক্ত হওয়া, আর বইতে আছে কি ইনভলভড, শেষে ডি আছে। সো এবার আর্মড রেসিস্ট্যান্স মুভমেন্ট, এটা তোমাদের দরকার আছে, এটা অনুবাদটা। আর্মড রেসিস্ট্যান্ট আর্ম রেসিস্ট্যান্ট মুভমেন্ট অর্থ হচ্ছে কি বলতে পারো? অস্ত্র বিরোধী আন্দোলন বলতে পারি আমরা। আর্মড, আমরা অস্ত্র বিরোধী আন্দোলনটা বলতে পারি আর্ম রেসিস্ট্যান্ট মুভমেন্ট। হ্যাঁ ঠিক আছে, বা সশস্ত্র, না আর্ম রেসিস্ট্যান্ট মুভমেন্ট, সশস্ত্র কি বিরোধী আন্দোলন, না প্রতিরোধ। হ্যাঁ রেসিস্ট্যান্ট অর্থ হচ্ছে প্রতিরোধ। আচ্ছা, তো আমি লিখছি, দেখো, সশস্ত্র প্রতিরোধ আন্দোলন, এটা মানে কি বলতে পারবে? এটা মানে কি বলতে পারবে? মানে অস্ত্র নিয়ে প্রতিরোধ করা, প্রতিরোধের আন্দোলন। হ্যাঁ, সশস্ত্র প্রতিরোধ আন্দোলন মানে
আমি সৈন্য মোকাবেলা করব, আমার আমি আমারও অস্ত্রশস্ত্র আছে, বুঝছো? এবং আমি কি করব, তাদেরকে প্রতিরোধ করার জন্য যে আন্দোলনটা করব সেটাকে বলা হয় সশস্ত্র প্রতিরোধ আন্দোলন। ওকে, তারপরে কি আছে? আহ, রেভলিউশনারি হ্যাঁ, সশস্ত্র প্রতিরোধ আন্দোলন, তারপরে লাইনটা কোথায় গেল? হ্যাঁ, সুজা সেন ওয়াজ এ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার। হ্যাঁ, অর্গানাইজার অর্থ কি বলতে পারো? সংগঠক সংগঠক, হ্যাঁ, সংগঠক বা আয়োজক বলতে পারো। হ্যাঁ, আচ্ছা, আমরা সংগঠকই লিখলাম আপাতত। তো অর্গানাইজার অ্যান্ড রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট, তো রেভলিউশনারি আছে। হ্যাঁ, আমি এটা অর্থ সবাই জানি, কিন্তু বৈপ্লবিক বৈপ্লবিক মানে কি জানো? সেটি অনেকে আমরা জানি না। বৈপ্লবিক অর্থটা কি? হ্যাঁ, এটা অর্থ জানি যে বৈপ্লবিক, কিন্তু বৈপ্লবিক মানেটা কি? বৈপ্লবিক মানে হচ্ছে যা অনেক বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে, আমূল পরিবর্তনকারী, ঠিক আছে? তো তারপরে হচ্ছে কি রেভলিউশনারি, কোথায় হ্যাঁ, অ্যাক্টিভিস্ট ইন চট্টগ্রাম এরিয়া অ্যাট দ্যাট টাইম। In 1932, Shuja Sen planned an attack on the Pahatoli European Club. The club was well known for its notorious sign at its entrance. So, well known অর্থ কি? পরিচিত হ্যাঁ, ওয়েল নন তো পরিচিত না, সুপরিচিত দিতে পারি আমরা। হ্যাঁ, ওয়েল নন তো কি? সুপরিচিত। হ্যাঁ, তো ওয়েল নন তো সুপরিচিত। তো তারপরে নটোরিয়াস, কুখ্যাত আচ্ছা এটা নটোরিয়াস অর্থ হচ্ছে কুখ্যাত। এটার আর কোনো শব্দ নাই কিসের? কুখ্যাত জঘন্য বলতে পারো, আরো কিছু বলতে পারো তুমি। হ্যাঁ, অসম্মানজনক, অপমানজনক, অনেক কিছু হতে পারে এর অর্থ। আচ্ছা, তো এন্ট্রান্স একটা শব্দ আছে। প্রবেশদ্বার হ্যাঁ, এন্ট্রান্স অর্থ হচ্ছে প্রবেশ পথ, ঠিক আছে? এন্ট্রান্স অর্থ হচ্ছে প্রবেশ পথ, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, শুনলাম এন্ট্রান্স অর্থ হচ্ছে প্রবেশ পথ। প্রবেশদ্বার হবে হ্যাঁ, হবে, অবশ্যই হবে। আচ্ছা, তারপর ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। আচ্ছা, সুদর্শন অ্যাসাইন্ড, প্রীতিলতা। অ্যাসাইন হবে হ্যাঁ, অ্যাসাইন, অ্যাসাইন অর্থ কি? দায়িত্ব অর্পণ করা হ্যাঁ, কাউকে দায়িত্ব দেওয়া। তো দায়িত্ব অর্পণ দায়িত্ব অর্পণ করা অর্পণ করা। আচ্ছা, তো তার দায়িত্ব অর্পণ করা হচ্ছে অ্যাসাইন, আর অ্যাসাইন্ড আছে বলতে আমার দায়িত্ব অর্পণ করা হয়েছিল। প্রীতিলতা, হ্যাঁ, টু লিড আর টিম, মানে লিড মানে হচ্ছে যে একটা নেতৃত্ব নেতৃত্ব দেওয়া। সো একটা টিমকে সে নেতৃত্ব দিবে। কি হ্যাঁ, তাহলে হ্যাঁ, আমরা কি লিখলাম? লিড, লিড অর্থ হচ্ছে নেতৃত্ব নেতৃত্ব দেওয়া। আচ্ছা, দ্য রেড, হ্যাঁ, রেড ইজ ইম্পর্টেন্ট ওয়ার্ড। হ্যাঁ, রেড, রেট একটা ফিল্ম আছে আক্রমণ, ইয়েস, আক্রমণ আক্রমণ বা একটা একটা অভিযানও বলতে পারি আমরা। রেড অর্থ, হুম, আচ্ছা, যাক, তো আক্রমণ, রেড, তাদের আক্রমণটা কিছু, দ্য রেড ওয়াজ কি সাকসেসফুল ছিল, বাট প্রীতিলতা ড্রেসড অ্যাজ এ ম্যান failed to get out of the club. She committed. কমিটি সুসাইড Commit suicide মানে আত্মহত্যা করে আত্মহত্যা করা। commit suicide, আমরা এখন কমিট সুসাইড commit suicide. সুসাইড করছে যে জানা যায় নাই দেন হলো সুসাইড করলে জানা হয় আত্মহত্যা করা। আচ্ছা, তো তাহলে commit suicide by taking potassium cyanide to avoid
অ্যারেস্ট। আচ্ছা, অ্যাভয়েড অ্যারেস্ট অর্থ অ্যাভয়েড, গ্রেফতার আমরা অ্যাভয়েড, হ্যাঁ, সে গ্রেপ্তার এড়াতে, গ্রেফতার এড়াতে গ্রেপ্তার এড়াতে সে কী করছিল, পটাশিয়াম সায়ানাইড খেয়েছিল। শি প্রুভ দ্যাট women can work like men. She also proved that women too needed to be prepared to sacrifice their lives স্যাক্রিফাইস হবে for the freedom from the British colonial rule. Her dream finally came true. আচ্ছা, came true, সত্যি হয়েছিল হ্যাঁ, সত্য প্রমাণিত হওয়া, এটা অর্থ হচ্ছে এটা। তাহলে কেম, তাহলে কেম ট্রু না, আমি এখানে কাম লিখি। আচ্ছা, কারণ হয়েছিল তো, দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড, আরেকটা হচ্ছে কাম টু অ্যান এন্ড, যার অর্থ হচ্ছে সমাপ্তি হওয়া। দৌড়ো, সমাপ্তি হ্যাঁ কাম্পেইন হ্যাঁ, কাম টু অ্যান এন্ড হচ্ছে সমাপ্তি, সমাপ্ত হওয়া বা সমাপ্তি হওয়া। সমাপ্তি না লিখে সমাপ্ত রেখো, সমাপ্তি শব্দটা ভুল হতে পারে। তাহলে কাম টু অ্যান এন্ড হচ্ছে সমাপ্ত হওয়া। সো লাইফ টাইম না, জীবদশা জীবদ্দশা, হ্যাঁ। ডিউরিং আল্লাহ লাইফ টাইম, অর্থাৎ বেঁচে থাকা অবস্থায় বা জীবদ্দশায়, এই আর কি। তো তাহলে এগুলো হচ্ছে সো ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি 24টা পেয়েছি, তোমাদেরকে লিখে দিতে বলছিলাম 25টা। দেখছো আমার গেজটা, অনুমানটা কি? হ্যাঁ, আমি ভেবেছিলাম যে এখানে 25টার মতো ইম্পর্টেন্ট ওয়ার্ড থাকতে পারে, এবং তাই হয়েছে অ্যাকচুয়ালি। আমি 28টা পাইছি 35টা পাইছি এই দেখছ মানে হ্যাঁ। আমি আর সাথে একদম তুই বি লই যে অবস্থা করো যে না আমি ওই বুক পাস করে তুই পার্সোনাল না আচ্ছা, দেখে প্যাসেজে অনুবাদটা আছে কিনা আমরা এটা দেখার চেষ্টা করছি এখন। আচ্ছা, এটা হচ্ছে ইউনিট 10। আচ্ছা, এটা সলিউশনে চলে গেছে আমি ভুলে। এই, তোমরা কথা বলো না। আর স্কুলে ফিস দি কি রে করোনা গিয়া বাইন্দে কি করে যে দিবাটি জগরাটি পুরা ট্যাগ দি ভাই জগরাটি ডলা হলো হাউ জানি উনি না ভাই পস আছে জানি আচ্ছা, প্রীতিলতা ওয়াদ্দেদার প্যাসেজটা টাইপ করা আছে এখানে, অনুবাদটা নাই আর কি। আচ্ছা, সো প্রীতিলতা ওয়াদ্দেদার ফার্স্ট লাইনটা কি ছিল? Pitilata Vedder was born in Chattogram on 5 May 1911. আচ্ছা, হ্যাঁ, প্রীতিলতা ওয়াদ্দেদা ওয়াজ born in চিটাগং আছে on 5 May 1911। সো প্যাসেজটার ফার্স্ট লাইনটা অনুবাদটা কি হবে? Pitilata Vedder কি হবে? 1911 সালের 5 মে পিতিলাতা ওয়াদ্দেদা 1911 সালের 5 মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, আচ্ছা, তো তাহলে এখন, হ্যাঁ, তো এটা অনুবাদটা কি প্রীতিলতা ওয়াদ্দেদার? 1911 সালের 5 মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তো এটা হবে না, প্রীতিলতা ওয়াদ্দেদার, হ্যাঁ, তাও
1911 সালে নাকি 1911 সালে 11 সালে মাত্র জন্মই দেয় 5ই মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, তারপরে পরবর্তী লাইনটা কি? She was a meritorious student আহ, আচ্ছা Hastagir আচ্ছা she was a meritorious student at Dr. Dr. Khastagir Government Girls School in Chattogram. in Chattogram and Eden College ঢাকা। আচ্ছা, সো তাহলে এই লাইনটা অনুবাদ দাঁড়াবে কি? তিনি চট্টগ্রামে ডাক্তার খাস্তাগি সরকারি না চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রামে ডাক্তার আচ্ছা ডাক্তার খাস্তগীর সরকারি কি বালিকা বিদ্যালয়, এবং হ্যাঁ বালিকা বিদ্যালয় ও ইডেন কলেজ, ঢাকার ইডেন কলেজে ঢাকা ইডেন কলেজের এক মেধাবী ছাত্র ছিলেন না? মেধাবী ছাত্রী, মেরিটোরিয়াস। তোমরা অনুবাদটা কাছে শিখে আসছো এটার? হ্যাঁ, she graduated in হুম আচ্ছা, তারপর লাইনটা কি ছিল? তারপরে হচ্ছে তিনি she graduated in philosophy with distinction from Bethune College in কলকাতা। যে সে কলকাতা, তাহলে এটা অনুবাদটা কি হবে? তিনি কলকাতা বেথুন কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে দর্শনে না ফিলোসফি দর্শনে ইয়ে করেন স্নাতক হ্যাঁ কৃতিত্ব বলতে মানে ভালো ফলাফলের সাথে কৃতিত্ব, বুঝতে পারছো? আচ্ছা, তো তাহলে হ্যাঁ তাহলে কি হবে? তিনি কলকাতার কলেজ থেকে কৃতিত্বের সাথে হ্যাঁ কলকাতার বেতুল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে দর্শনার্থে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। হ্যাঁ কলেজ থেকে কৃতিত্বের সাথে তুমি কি অনুবাদটা লিখে আনছো আজকে? না স্যার, আজকে আমি লিখিনি। কৃতিত্বের সাথে দর্শনে স্নাতক ডিগ্রি লাভ করেন। এটা আশা করি নাই। স্যার ঘুম গেছে যে এমন ঘুম না বাজে হঠাৎ নাক টানছে যে শোনা গেছে। আচ্ছা, তো হ্যাঁ লাভ করেছিলেন হবে লাভ গ্রাজুয়েটেড না করেন, হ্যাঁ হ্যাঁ করেন আবার করেছেন, আমরা অতিথি বোঝাচ্ছি এখানে। আচ্ছা, তারপরের লাইনটা কি হচ্ছে? এরপর হচ্ছে যে ইন হ্যাঁ activities in the অ্যাক্টিভিটিস until British হ্যাঁ দেখো, হ্যাঁ ইন হার কলেজ ডেজ প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। তাহলে ইন হার কলেজ ডেজ বলতে কি বুঝাচ্ছে বুঝছো তো? হ্যাঁ হ্যাঁ তার কলেজের দিনগুলিতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের কর্মী ছিলেন, সক্রিয় কর্মী ছিলেন। সক্রিয় কর্মী ছিলেন না? হ্যাঁ, হ্যাঁ দিলে হবে। প্রীতিলতা তার কলেজের তার কলেজের দিনগুলিতে ব্রিটিশ প্রীতিলতা ওয়াজ মা ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। সক্রিয় কর্মী ছিলেন। আচ্ছা সক্রিয় কর্মী ছিলেন, হ্যাঁ আমার কি প্রথম প্রায়তে এখন আছে না? আচ্ছা All তার through her life. হ্যাঁ আচ্ছা সক্রিয় কর্মী ছিলেন। তারপরে কি আছে? সবুজ হয়ে গেছে, all লাল through হয়ে her গেছে। life হ্যাঁ she এই যে did অল থ্রু এটা হচ্ছে তার পরবর্তী লাইনটা না? আচ্ছা তাহলে পরবর্তী লাইনটাতে হচ্ছে কি অল থ্রু হার লাইফ
she dreamt of two things: a society without gender discrimination and her motherland free from British colonial rule. আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে অল থ্রু হার লাইফ মানে হচ্ছে হ্যাঁ সারা জীবন আর কি। হ্যাঁ, তো সারা জীবন বা সারা জীবন ধরে, তো সারা জীবন তিনি দুটি জিনিসের স্বপ্ন দেখতেন না। তো তাহলে কি হবে? সারা জীবন তিনি জীবন ব্যক্ত দুটি স্বপ্ন দেখতেন। জিনিসের নাকি দুটি জিনিসের স্বপ্ন দেখতেন। হ্যাঁ স্বপ্ন দেখতেন। এক্ষেত্রে দুটি জিনিসের স্বপ্ন দেখতেন না, এক্ষেত্রে একটা কি ছিল? লিঙ্গ বৈষম্য হ্যাঁ, একটা ছিল লিঙ্গ বৈষম্যহীন একটি সমাজ। এবং ব্রিটিশ বিরোধী আহা, একটি সমাজ। আর কি ছিল? ও ব্রিটিশ ঔপনিবেশিক শাসনমুক্ত তার মাতৃভূমি না? ও ব্রিটিশ ঔপনিবেশিক শাসনমুক্ত ঔপনিবেশিক শাসন মুক্ত তার মাতৃভূমি, যে তখন মাদারল্যান্ড ছিল। ওকে, এটা আমাদের ফার্স্ট প্যারা শেষ না? আমরা আবার সেকেন্ড প্যারাতে আসলাম। ওকে, তো সেকেন্ড প্যারাতে কি ফার্স্ট লাইনটা কি আছে? So she decided to হ্যাঁ, fight সো fight against the British rule. ব্রিটিশ কলোনিয়াল রুল না? কই না শুধু ব্রিটিশ রুল। সো শি ডিসাইডেড টু ফাইট এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল। আচ্ছা, তো এই ক্ষেত্রে এটা খুব সহজ, তোমরা অনুটা বুঝতে পারছো। তারপর শীঘ্রই কি তাই তিনি আচ্ছা। সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ, তাই ব্রিটিশ বিরোধী আন্দোলন, ব্রিটিশ শাসনের রুল মানে শাসন আর কি। হ্যাঁ, তাই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। আচ্ছা, তাই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শাসনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। to fight. এটা হচ্ছে কি decided to fight. আমি মেকআপ আচ্ছা, তারপরে কি আছে আমাদের লাইনটা? soon after প্রীতিলতা আচ্ছা, সুন আফটার প্রীতিলতা became হুম the সুন আফটার প্রীতিলতা বিকেম দ্য হেড টিচার অফ নন্দনকানন অপর্ণা চরণ স্কুল ইন চট্টগ্রাম। আচ্ছা, একটা সাইডটা এখন আছে না নন্দনকানন হ্যাঁ, নন্দনকানন অপর্ণা চরণ স্কুলটা এখানে আছে। বোয়ালখালী গোলঘাড়িটা কোথায়? তো তাহলে তো শীঘ্রই প্রীতিলতা, সুন আফটার না? হ্যাঁ তাহলে কি হবে? শীঘ্রই প্রীতিলতা চট্টগ্রামে নন্দনকানন অপর্ণাচরণ কি অপর্ণাচরণ একটা স্কুল নাম দেখতে অনেকক্ষণ লাগে। শীঘ্রই প্রীতিলতা চট্টগ্রামের নন্দনকানন অপর্ণাচরণ বিদ্যালয় না? কারণ প্রধান শিক্ষিকা হয়েছিল চট্টগ্রামের নন্দনকানন অপর্ণা না? অপর্ণাচরণ অপর্ণাচরণ একসাথে হবে চরণ। হ্যাঁ অপর্ণাচরণ কি? না আচ্ছা, সমস্যা নাই। স্কুলের অপর্ণাচরণ বিদ্যালয়ের উচ্চ কি? বিদ্যালয়ে হ্যাঁ, প্রধান শিক্ষিকা হয়েছে। প্রধান শিক্ষক হয়েছিলেন না? প্রধান শিক্ষক শিক্ষিকা না হবে শিক্ষিকা হ্যাঁ, শিক্ষিকা হবে যে। দেখানো যাচ্ছে আচ্ছা, হয়েছিলেন। তারপরে ইংরেজিটা কি আছে? গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে বা ক্রমান্বয়ে। ওকে, তারপর কি আছে বলো এখানে? she involved herself in হ্যাঁ, গ্রাজুয়ালি শি ইনভলভ হারসেলফ ইন সূর্য সেন্স আর্মড রেসিস্ট্যান্স মুভমেন্ট। পাইছো? গ্রাজুয়ালি শি ইনভলভ হারসেলফ ইন সূর্য সেন্স আর্মড রেসিস্ট্যান্স মুভমেন্ট। রেসিস্ট্যান্স হচ্ছে বিরোধী, আর্মড রেসিস্ট্যান্স মুভমেন্ট। এক্ষেত্রে রেসিস্ট্যান্স মানে তারা কি করেছে? সশস্ত্র বিরোধী আন্দোলন করছিল না?
আচ্ছা শীঘ্রই প্রীতিলতা কি করছিলেন শীঘ্রই সূর্য সেন গ্রাজুয়ালি আছে গ্রাজুয়ালি না ক্রমান্বয়ে তা কি হবে ক্রমান্বয়ে তিনি সূর্য সেনের সশস্ত্র প্রতিরোধ আন্দোলনে যুক্ত হয়ে জড়িয়ে পড়েন। জড়িয়ে পড়েন। আচ্ছা শীঘ্রই প্রীতিলতা সূর্য চট্টগ্রামে কোর চট্টগ্রামের হ্যাঁ বলো কি নন্দনকানন জানো তো তো স্কুলে শিক্ষিকা হয়েছে শিক্ষা। আচ্ছা আচ্ছা চট্টগ্রামের শীঘ্রই আপনার ভুল হচ্ছে স্যার, এখানে হ্যাঁ চট্টগ্রাম শীঘ্রই কি ক্রমান্বয়ে হবে যে আচ্ছা শীঘ্রই। আমি আবার শীঘ্রই লিখছি, আমি আবার আগের লাইনটাতে চলে গেছি। আচ্ছা তাহলে হ্যাঁ পর্যায়ক্রমে তিনি সুদর্শনের পর্যায়ক্রমে বা ক্রমান্বয়ে সশস্ত্র প্রতিরোধ আন্দোলনে জড়িয়ে হ্যাঁ ক্রমান্বয়ে তিনি সুদর্শনের সশস্ত্র সশস্ত্র প্রতিরোধ আন্দোলনে যুক্ত হয়েছিলেন। হ্যাঁ আন্দোলনে জড়িয়ে পড়েন। আচ্ছা তারপরে ইংরেজিটা কি আছে? সূর্য সেন ওয়াজ এ ফেমাস হ্যাঁ সূর্য সেন আচ্ছা তো এরপর কি আছে দেখো সূর্য সেন ওয়াজ এ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার মানে আয়োজক বা সংগঠক না, অ্যান্ড রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট ইন চট্টগ্রাম এরিয়া অ্যাট দ্যাট টাইম। তাহলে আমি চট্টগ্রাম বলছি, যদিও বারবার আমার মুখে চট্টগ্রাম চলে এসেছে, কিন্তু এখানে আছে চিটাগাং আছে, যদিও আমাদের এখন শব্দটা চেঞ্জ হয়েছে। তো সূর্য সেন ওয়াজ এ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার অ্যান্ড রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট ইন চট্টগ্রাম এরিয়া অ্যাট দ্যাট টাইম। সো এক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি বাংলাটা অনুবাদটা কী হবে, সূর্য সেন ওয়াজ এ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার। তো ফেমাস মানে বিখ্যাত, অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার তো বুঝতে পারছো ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগঠক ছিলেন তিনি, এবং রেভলিউশনারি অ্যাক্টিভিটিস ছিলেন, একজন বৈপ্লবিক কর্মী ছিলেন ওই সময়, হ্যাঁ চট্টগ্রাম এরিয়াতে, বুঝছো মানে চট্টগ্রাম অঞ্চলে আর কি, বুঝতে পারছো? আচ্ছা তো আমরা অনুবাদটা লিখছি তাহলে। সেই সময় সূর্য সেন ছিল। হ্যাঁ সূর্য সেন ওই সময়ে চট্টগ্রাম এলাকা বা অঞ্চলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের, তোমরা বানানটা ভুলে বলিও, একজন বিখ্যাত লিখতে পারি আমরা, বিখ্যাত ঘটক ও বিপ্লবী আচ্ছা বিপ্লবী কর্মী ছিলেন। তারপরে কি আছে, ইন 1932 দেখো তো দেখো ইন 1932 সূর্য সেন প্লান্ট অ্যান্ড অ্যাটাক অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। খুব ইজি, 1932 সালে সূর্য সেন পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে আক্রমণের পরিকল্পনা করেছিলেন। তা প্ল্যান মানে পরিকল্পনা করা আর কি, তো এখানে পরিকল্পনা করেছিলেন। তাহলে কি হবে 1932 সালে নাকি 1900, হ্যাঁ অনুবাদটা ভুলে বলিও বানান টাইমা, 1932 সালে সূর্য সেন পাহাড়তলি ইউরো, হ্যাঁ ওটা আমি শুধু দেখতে বলছি, ঠিক আছে ভুল হচ্ছে কেন,
হ্যাঁ পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব ক্লাবে আক্রমণের পরিকল্পনা করেছিলেন। হয় না আহ, আচ্ছা হ্যাঁ পরিকল্পনা আচ্ছা করেছিলেন না? হ্যাঁ শেষ। তারপরে বলতে কি আছে? দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন। না, আচ্ছা লাইনটা কিন্তু একটু বড় আছে। আচ্ছা হ্যাঁ এতটুকু লাইনটা না। তো দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন ফর for ইটস its notorious sign at its entrance, dogs and Indians not allowed. So তাহলে ওয়েল নন মানে সেটি সুপরিচিত ছিল, নটোরিয়াস মানে কুখ্যাত, সাইন মানে হচ্ছে একটা চিহ্ন বা ইয়া বলতে পারো, ওই আমরা সাইনের মানে সাইন বা ওই আমরা যে লেখা সম্মত যে বোর্ডটা ওটাকে বলতে পারি আমরা। ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড মানে কুকুর এবং ইন্ডিয়ানদের কি প্রবেশের অনুমতি নেই। সো এই বিষয়টা মানে ইন্ডিয়ান আর কুকুরদেরকে তারা একসাথে তুলনা করেছে তখন ইন্ডিয়ানে বলতে আমরাও ছিলাম না, তখন তো আর বাংলাদেশ ছিল বলতে কিছু ছিল না, তখন ব্রিটিশরা থাকতে সবই ছিল ইন্ডিয়ান, ভারতীয় ছিল। হ্যাঁ আছে, এটা এখনো আছে, ওখানে গেলে পাবা। হ্যাঁ হ্যাঁ জাদুঘরের মতো ক্লাবটি। হ্যাঁ দেখো তাহলে সুপরিচিত এর আচ্ছা আচ্ছা তো নাই জানি না, সিরিয়াস মার্ক দরকার আমার। দেখো তো তো 75 ইউরোপিয়ান ক্লাবে আক্রমণের পরিকল্পনা করেছিলেন। আচ্ছা ক্লাবটি সুপরিচিত ছিল, আমরা কি লিখছিলাম? ক্লাবটি সুপরিচিত ছিল এর ওখানে বিশেষ করে দেখবা, ঠিক আছে? এর প্রবেশ দ্বারে লিখিত কোনটায় কোথায় হয়নি? হ্যাঁ প্রবেশদ্বারে লিখিত কি ছিল? কুকুর ও ভারতীয়দের তুমি অনুবাদটা দেখবে, তুমি বলতে পারো না, কিন্তু আমার দরকার ছিল এটা, এখানে না, এখানে টাইম দেখবো, ঠিক আছে? প্রবেশ নিষিদ্ধ, যে প্রবেশ না আমরা এখানে দিয়ে নেই, এই যে এই জিনিসটা তোমাকে বলতে হবে, ঠিক আছে? প্রবেশ নিষিদ্ধ, প্রবেশ নিষিদ্ধ। হ্যাঁ এই কুখ্যাত ইঙ্গিতটির জন্য, ঠিক আছে? ওকে, এই কুখ্যাত ইঙ্গিতটির জন্য সে ইয়া ছিল, নটোরিয়াস ছিল। তো তারপরে কি আছে এখানে? হ্যাঁ সূর্য সেন অ্যাসাইন্ড প্রীতিলতা আচ্ছা, তো সূর্য সেন অ্যাসাইন্ড প্রীতিলতা টু লিড a team of 10 to 12 men to attack the club. এটা খুব ইজি একটা লাইন। সূর্য সেন অ্যাসাইন্ড প্রীতিলতা টু লিড a team of 10 to 12 men to attack the club. তো এক্ষেত্রে সূর্য সেন অ্যাসাইন করেছিল প্রীতিলতাকে আর 10 থেকে 12 জনের একটি টিমকে লিড করার জন্য, না এই অ্যাটাকটি টু অ্যাটাক দ্য ক্লাব, ওই ক্লাবটিকে অ্যাটাক করার জন্য। তো আমরা এটাকে একদম শুদ্ধ করে বাংলা লিখছি, ক্লাবটিকে আক্রমণ করতে সূর্য সেন প্রীতিলতাকে 10 থেকে 12 জনের একটি দলের নেতৃত্বের দায়িত্ব দেন। আচ্ছা তারপরে
তারপরে এই যে দ্য রেড ওয়াজ সাকসেসফুল বাট প্রীতিলতা ড্রেস অ্যাজ এ ম্যান ফেল টু গেট আউট অফ দ্য ক্লাব। আচ্ছা, তো দ্য রেড ওয়াজ সাকসেসফুল, হ্যাঁ, বাট প্রীতিলতা ড্রেসড অ্যাজ এ ম্যান, প্রীতিলতা ওই যে পুরুষের মতো ছদ্মবেশী প্রীতিলতা ফেল টু গেট আউট অফ দ্য ক্লাব, ফেল টু গেট আউট অফ দ্য ক্লাব, ক্লাব থেকে বের হতে ব্যর্থ হয়েছিলেন। তাহলে ছদ্মবেশধারী প্রীতিলতা, আচ্ছা তাহলে কি অভিযানটি সফল হয়েছিল বা আক্রমণটি সফল হয়েছিল। আমরা প্রথমে লিখছি হ্যাঁ অভিযানটি স্যার আগে আক্রমণ লিখছি না সফল হয়েছিল, কিন্তু প্রীতিলতা কিন্তু পুরুষের ছদ্মবেশধারী প্রীতিলতা ক্লাবটি থেকে বের হতে ব্যর্থ হন। আচ্ছা ঠিক আছে, তারপর কি আছে? She committed suicide by taking potassium cyanide to avoid arrest, right? আচ্ছা, তো এটা আছে আমাদের এখানে। তো she committed suicide by taking potassium cyanide, টেকিং মানে এখানে গ্রহণ করছিল আর কি, হ্যাঁ মানে খেয়েছিল। টু অ্যাভয়েড অ্যারেস্ট, অ্যাভয়েড অ্যারেস্ট মানে হচ্ছে যে কি হ্যাঁ গ্রেফতার এড়াতে। আচ্ছা, তো তাহলে এক্ষেত্রে আমরা লিখছি তিনি গ্রেফতার এড়ানোর জন্য, হ্যাঁ কোথায় বলো, হ্যাঁ থ্যাংক ইউ, এড়ানোর জন্য পটাশিয়াম হবে, ওকে, পটাশিয়াম সায়ানাইড গ্রহণে, সায়ানাইড ঠিক আছে, সায়ানাইড গ্রহণ করে না আত্মহত্যা করেছিলেন। আচ্ছা, তারপরে এক্ষেত্রে আছে কি এই যে ইম্পর্টেন্ট একটা লাইন, একটু বড় আছে না? আচ্ছা, তো এক্ষেত্রে কি she proved that women can walk like men, না she proved that women can walk like men। এক্ষেত্রে এটা খুব ইজি, আমরা বুঝতে পারছি। তিনি প্রমাণ করলেন যে একজন মহিলা পুরুষের মতো কাজ করতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতেছি তিনি প্রমাণ করলেন যে একজন মহিলা পুরুষের মতো, তুমি আমাকে এখান থেকে বলতে সাহায্য করো, তাহলে কাজ হবে আরো ফাস্ট হবে। একজন মহিলা পুরুষের মতো কাজ করতে পারে, পুরুষের মতো কাজ করতে পারে না। আচ্ছা, তারপরে she also proved that women too needed to be prepared, না লাইনটা বড় আছে, আমি লাইনটার কথা বলছি না, একটা বড় লাইন নিচের দিকে ছিল আমার আগে মনে আছে, তোমরা আগে যেহেতু পড়েছি এটা। আচ্ছা, she also proved that women too needed, হ্যাঁ, to be prepared to sacrifice their lives for freedom from the British colonial rule। তাহলে she also proved that, তিনি প্রমাণ করেন যে উমেন টু নিডেড, নারীদের প্রয়োজন না, টু বি প্রিপেয়ার প্রস্তুত হওয়া, টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ তাদের জীবন উৎসর্গ করার জন্য, ফর ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল মানে ব্রিটিশ বিরোধী শাসন থেকে। তাহলে এই ক্ষেত্রে তিনি আরও প্রমাণ করলেন যে, না প্রথমে তিনি আরও, তারপরে প্রমাণ করলেন যে ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে, হ্যাঁ ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে
শাসন থেকে আহ, শাসন শাসন থেকে মুক্তির জন্য নিজেদের জীবন উৎসর্গ করার জন্য নারীদেরও প্রস্তুতি নিতে হবে না, তাহলে কী হবে? শাসন থেকে মুক্তি মুক্তির জন্য নিজেদের জীবন নিজেদের জীবন উৎসর্গ করার জন্য উৎসর্গ করার জন্য নারীদেরকেও প্রস্তুতি নিতে হবে। নারীদেরকেও প্রস্তুতি নিতে হবে। দেখছো ফার্স্ট হয়ে গেলো এটা, নারীদেরকে প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, তো বারবার মানে ইয়ে করতে স্লো হয়ে গেছে। হার ড্রিম ফাইনালি কেম ট্রু, এই যে তার স্বপ্ন অবশেষে সত্যি হয়েছে না, হার ড্রিম ফাইনালি কেম ট্রু। আচ্ছা, তাহলে এটার বাংলাটা কি হবে? তার স্বপ্ন অবশেষে বা সবশেষে কি বাস্তবায়িত হয়েছিল। কেম ট্রু মানে বাস্তবে রূপান্তরিত হওয়া। তাহলে কি হবে? তার স্বপ্ন কি সবশেষে সব শেষে বাস্তবায়িত হয়েছিল। আচ্ছা, তারপর লাইনটা হচ্ছে she the British rule came to an end in 1947, though she couldn't see it in her lifetime. During her lifetime. হ্যাঁ, আচ্ছা, তো দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড ইন 1947। 1947 সালে ব্রিটিশ শাসনের সমাপ্তি হয়েছিল, বাট সে তার জীবদ্দশায় বা বেঁচে থাকতে সে যদিও সে তার জীবদ্দশায় এটি দেখে যেতে পারেনি। কুডন্ট সি দেখে যেতে পারেনি। তাহলে কি হবে? ব্রিটিশ শাসন অবসান হলেও তিনি অবসান হলো যদিও তিনি তার জীবদ্দশায় এটি দেখে যেতে পাননি। আচ্ছা, তা আমাদের এক্ষেত্রে কি ছিল? সাল ছিল। আচ্ছা, তাহলে প্রথমে হবে কি? প্রথমে কি ব্রিটিশ কি 1947 হবে নাকি? আচ্ছা, 1947 আছে না এখানে? 1947 সালে, হ্যাঁ, কি হবে? ব্রিটিশ শাসনের অবসান হয়েছিল। কি হবে বলো? অনেক ব্রিটিশ শাসনের অবসান হয়েছিল। ওহো, আচ্ছা, এবার ঠিক আছে। ব্রিটিশ শাসনের অবসান হয়েছিল। শাসনের অবসান হয়েছিল। হয়েছিল, তো এক্ষেত্রে যদিও তিনি কি তার জীবদ্দশায় সেটি দেখে যেতে পারেননি। শেষ, ওকে, ফিনিশ, দ্য এন্ড। সো এই যে আমরা পুরোটাই অনুবাদটা লিখে ফেললাম আজকে। সো দেখো এখানে পুরোটার আমার কিছু এখানে কোশ্চেন ছিল, এই যে কিছু কোশ্চেন আছে। হাউ ডিড প্রীতিলতা শো হার পারফরমেন্স অ্যাজ এ স্টুডেন্ট? হোয়াট ডিড প্রীতিলতা চেরিশ ইন হার মাইন্ড? হোয়াই ডিড প্রীতিলতা ইনভলভ হারসেলফ ইন সুজেশনস অন রেসিস্ট্যান্স মুভমেন্ট? সো এইটার তোমাদের পাঠ্য বইয়ে কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, তোমাদের পাঠ্য বইয়ে 5টা কোশ্চেন আনসার আছে, ঠিক আছে? তো তোমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত যে 5টি কোশ্চেন আনসার আছে, এই কোশ্চেন আনসার তোমাদের লেখা থাকবে সবার। আচ্ছা, বই আনসার কোশ্চেন তোমাদের দিয়েছিলাম লেখা? ও আচ্ছা, আচ্ছা, লিখে নিয়েছো সবাই বইগুলো? আচ্ছা, আচ্ছা, আমি প্রশ্নগুলো লিখতেছি, দেখো। হোয়ার ডিড প্রীতি লতা, তোমাদের আনসারগুলো লিখে থাকবে, হ্যাঁ। ফাইট, হ্যাঁ, তারপর কি আছে? খুব সিম্পল। তারপর হোয়াই ডিড
she fight কি আছে তারপরে হোয়াট ওয়াজ প্রিতলাসের প্রফেশন না what was প্রীতি আচ্ছা এটা কি লতাস হেড টিচার হ্যাঁ না ও তো ফাইটও করছে আর পেশা কি ছিল না আচ্ছা টিচার আর কি তারপরে হোয়াট ডু ইউ লার্ন what do you learn ফ্রম প্রীতিলতাস লাইফ from প্রীতি লাইফ from প্রীতিলতা's life আছে আচ্ছা তাহলে এখানে আমরা তাহলে কয়েকটা কোশ্চেন পেলাম না এই যে তাহলে তোমাদের হ্যাঁ তা তোমাদের কোশ্চেন আনসারগুলো থাকবে আজকে বাড়ি কাজ থাকবে আটটা আটটা হ্যাঁ এগুলো সব হ্যাঁ এগুলো সব থাকবে পাঁচটা লিখতে আর দেখ আমি আরগুলা আর এগুলো তোমরা উঠে নাও কোশ্চেন স্যার হুম তারপরে আমাদের এই প্যাসেজটা তাহলে এতটুকুই আছে পড়ার হ্যাঁ পর্যন্ত লিখি তো আমি একটা লিখবো যে আমরাও একটা করে